আমি বরাবরই যে কাজটা করি, বাসায় যদি কোনো মিষ্টি থাকে সেটাকে কোনো না কোনো খাবারে কনভার্ট করি। আজকে যেটা করেছি, এই মিষ্টি দিয়ে আমি চমৎকার একটা পুডিং বানিয়েছি, যেটা একটা সন্দেশ পুডিং। এত সুস্বাদু হয়েছে আর এত গুড লুকিং একটা পুডিং ছিল, সন্দেশ পুডিং, যেটা আসলে খেয়ে সবাই বুঝতেই পারেনি আমি এটা মিষ্টি দিয়ে বানিয়েছি। সেজন্য আমি কিছু মিষ্টি নিয়েছি, 6-7 পিস মিষ্টি। এবার আমি একটা ব্লেন্ডের জারে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। সেজন্য আমি একটু লিকুইড হিসেবে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে তরল দুধ। আমি 4 কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি। 3 থেকে 4 কাপের দুধের মধ্যে এটা হয়ে যাবে। আর 3 টেবিল চামচ আমি চিনি দিয়েছি, তবে চিনিটা আপনারা চেক করে নিতে পারেন। সব মিলিয়ে কিন্তু আমি 6-7টা মিষ্টি ব্যবহার করেছি। এবার আমি যে প্যানে আমি এটাকে একটু জাল করে নিব, সেই প্যানে আমি সরাসরি ঢেলে দিয়েছি। কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়েছি আর আগার আগার পাউডার দিয়েছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ। এর থেকে বেশি আর প্রয়োজন নেই, মিষ্টির একটা থিকনেস আছে, তারপর আবার দুধ ঠিক ঘন হয়ে যাবে, সব মিলিয়ে এর থেকে বেশি আর প্রয়োজন নেই। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে বয়েল করে নেব। চাইলে আপনারা এলাচ গুঁড়োটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্সের প্রয়োজন নেই। কিছুটা ফুটে উঠছে, জাস্ট 2-1টা বলক আসলেই এটা হয়ে যাবে। এবার আমি যে মোল্ডে এটাকে সেট করব, সেই মোল্ডে সরাসরি ঢেলে দিচ্ছি। কোনো প্রকার তেল ব্রাশ করার প্রয়োজন নেই, পানি দিয়ে ধুয়ে নিলেই যে পানি যে ভেজা ভেজা ভাব, সেটাতেই ডিমোল্ড করতে বেশ সহজ হবে। আর কাঠবাদাম স্লাইস করে নিয়েছিলাম, সেগুলো সাইডে দিয়ে দিচ্ছি। কাঠবাদামের খোসাটা কিন্তু আমি ছাড়াইনি, একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি, তাতে বাদামগুলো ওইটার মধ্যে সেট হয়ে যাবে। তারপর ওটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি ডিমোল্ড করে নিচ্ছি। কাঠবাদামের উপরের স্কিনটার কারণে পুডিংয়ের লুকটা কিন্তু আরও সুন্দর হয়েছে, খুব সহজেই ডিমোল্ড হয়ে গেছে। চাইলে উপরের দিকটাও আপনারা ওইভাবে ডিজাইন করে সার্ভ করতে পারেন, কোনো প্রকার গার্নিশ করে। আর এই দিকটা তো অলরেডি সেট হয়েছে, আর নতুন করে গার্নিশ করার কোনো প্রয়োজন নেই। আমি কেটে দেখাচ্ছি, এতটুকু ফাফা হয়নি, কিচ্ছু না, খুব স্মুথ একটা সন্দেশ পুডিং হয়েছে, যেটা আসলেই কল্পনা করতে পারিনি আমি নিজেও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন, খাবেন যখন ভালোটাই খান।